আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আমার বগুড়া থানার জাকারিয়া তায়ের সুমন সাহেবকে আমি বলতেছি যে আমাদের বগুড়া থানা তো যে এরকম প্রতিবাদী সরকারের মহিলা পুরুষ নিয়ে বন্ধুতা করতেছে। এখন দেখেন ওসমান হাজির কি অবস্থাটা হয়েছে, নির্বাচন সামনে করে এখন কি অবস্থা। প্রতিবাদী সরকারের বিষত্ব কালিহানকের বিষ আমাদের শরীরে জোয়ানের কোনো প্রয়োজন নেই। আমার বগুড়া থানার চেয়ারম্যান মেম্বার, উপজেলারও চেয়ারম্যান মেম্বার, উপজেলারও নেতা নেত্রী যারা আছেন তাদেরকেও আমি বলতেছি, আওয়ামী লীগের কোনো লোক দোসর আপনারা রাখবেন না। এরই হলো কইয়াহানকের বিষ, কালিহানকের বিষ। প্রতিবাদী সরকার চলে গেছে তার সঙ্গভঙ্গ নিয়ে, এখন রাইখা দিছে তার মনে করেন যে সন্ডা গুন্ডা আঁজুটি গাঁজুটি হিরুঞ্চি মদুটি এগুলি রাইখা দিয়ে এর একটা বাজাবাজি করি দেশের মধ্যে একটা অশান্তি ভোগ করাইব। তা আপনাদের কাছে দয়া করি আপনারা আওয়ামী লীগ নিয়ে কোনো বন্ধুতা করবেন না, বন্ধুতা রাখবেন না। যদি বাঁচতে চান, নির্বাচন সুস্থ করতে চান, তাহলে এই বিষাক্ত জিনিস নিয়ে আপনারা চাইয়েন নির্বাচন করবেন না। করলে ভবিষ্যতে আপনাদের উপরে এগুলি ছোকর মারবে। এগুলি সাপ রয়ে গেছে, সাপের বিষ চলে গেছে, সাপ রয়ে গেছে, সাপের বিষ চলে গেছে, চোখ মারবে। তো দয়া করে আপনাদের কাছে বারবারে বলি, দয়া করি ভাই, আমি গরিব অসহায়, আমার কথা ভালো লাগে না। আমি তো সত্য কথা বলি, সত্য কথা কই, সত্য খাবার খাই, সৎ পথে চলি, এই জন্য আমার তাই ভালো লাগে না। আমি সিটারি করতাম, বাটপারি করতাম, তাহলে আমার থেকে আপনাগুলোকে মিল খেতাম, আমি ভালো থাকতাম। আর কি, আমি এক ডরাই আল্লাহকে, আর এক ডরাই ভল্লাকে। আল্লাহ আমাকে ভালো জানে, মনে করেন যে ভল্লাই আমাকে ভালো জানে। কিন্তু আপনারা তো যে জানেন, জানবেন না, যে ভালোবাসবেন বাসবেন, বাসবেন না, থাকা আমার প্রয়োজন নাই। তারপরও আমি সত্য কথাই বলে যাব। সত্যের যে আমার মৃত্যুবরণ হয়, আমি মৃত্যুবরণ করতেও রাজি। কেন? আমি একদিন মৃত্যুবরণ করতে হবে, যেহেতু আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমার মৃত্যুও পাঠাইছে, আমি সৎ কথাতে মৃত্যুবরণ করব। তো এই জাকারিয়া তায়ের সাহেব, এমপি সাহেব, আপনি জ্ঞান খরচ করি আপনি চলবেন। আপনার বুদ্ধি, আপনার মাথায় যেটা ক্যাশ করবে, যেটা আপনাকে মনে ভালো লাগবে, সেইভাবে আপনার কাজ আপনার নেতাকর্মী দিয়ে করবেন। আর সত্য কথা বলি ভাই, কাউকে কোনো দিন কেউ আপনার কাছে কোনো বাদ করলে, কোনো যদি একজনের আইব কই সে ভালো সাজতে যায়, তাকে ভালো রাখবেন না। এই ভালো রাখবেন না, যে খারাপ ওই আপনার ভালো, ওই আপনার ভালো লোক থাকবে। আর যে আপনার কাছে রিপোর্ট দিব যে ওই মহিলা খারাপ, ওই পুরুষ খারাপ, এইটা করছে ওইটা করছে, এগুলি আপনাকে বলবে, বলে আপনার মনের থেকে ধ্বংস করে দিবে। আপনি ওই ভালো সাজার লোক রাখবেন না, যেটা খারাপ ওই খারাপটাই ভালো। যে চিনে তে কিনে, যে চিনে না তে কিনতেও পারে না। তো ভাই আপনি টেনশন করবেন না। বগুড়া থানার মধ্যে জাকারিয়া তায়ের ছেলে, জাকারিয়া তায়ের ছেলে, জাকারিয়া তায়ের সুমন সাহেব, আপনার গলায় দানের শীষের ফুলের মালা আসবে। আপনি আল্লাহর কাছে হাসক্ত নামাজ পড়বেন, দোয়া করবেন, আপনারে আল্লাহ জয় করাইবে। আমি বললাম পাপি বন্দা বললাম, এই ভালো করে আপনারা একটু লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। কে কে আমাকে ভালোবাসলেন, একটু ভালোবাসার লোকেরা একটু শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক দিয়েন। আর সুমন সাহেব আপনি টেনশন করেন না, আপনার চিন্তা নাই, আপনি জয়ের মালা গলায় আসবে। আপনি দানের শীষের মার্কা নিয়ে দাঁড়াইছেন, আপনার দানের শীষ আপনার গলায় আসবে। আপনি তারেক রহমানরাও উপহার দিতে পারবেন, খালেদা জিয়ারাও উপহার দিতে পারবেন। আপনার কোনো টেনশন নাই, চিন্তাও নেই। কিন্তু
একটু মন মানসিক ভালো করে চলবেন, থাকবেন, খাইবেন, এটাই আপনার কামনা। এটাই আপনাকে আমি দোয়া করে দিই, আল্লাহ যাতে আপনাকে শান্তি শৃঙ্খলাভাবে রাখে, ভালোভাবে রাখে। তো পেদিবাদী সরকারের কালিহানকের বিষের সাথে মিশবেন না, খইয়াহানকের সাপের সাথে মিশবেন না। আমাদের বড়ুয়া থানার বহুত আছে, বহুত আছে, বলবো না কিছু আর। সত্য কথা বলি, তাই সব কিছুর থেকে বঞ্চন হলাম। আজকে 3 মাস আমি হাসপাতালে আর বাসায়। আমার একটু ফোনও তো যোগাযোগ করতে পারে, একটু ফোনও তো খোঁজখবর নিতে পারে। তো আমি কি এর বিএমপি করি, কি এর নেতৃত্ব দিলাম, ভাইরাল হইলাম পল্টনের থেকে, ভাইরাল হইলাম কুমিল্লার থেকে। এই নেতৃত্ব যে খোঁজখবর না নেয়, তাহলে এরা কি মানুষ, কি অমানুষ না মানুষ? জাকারিয়া তাই সুমন সাহেব, আপনার মাথায় একটু ক্যাচ করাবেন, আপনার মাথাকে একটু সুস্থ রাখবেন। আপনি দেখেন, আমি যত খুন করে থাকি, মার্ডার করে থাকি, খারাপ করে থাকি, চুরি করে থাকি, আমি তো একজন দলের কর্মী, নেত্রী। তা আমারও তো আপনি ভালো করে চিনেন, কিন্তু দেশ এলাকায় কোথায় আমাকে কাউ চিনে না। আমার ইউনিয়ন পর্যায়ের তারা চিনে, তারা এই জন্য আমার সাথে এই প্রতারণাগুলি করতেছে, এই ধরনের আচরণগুলি করতেছে। আমি কাউকে কিছু বলি না ভাই। আমি আল্লাহ রাসুলের কাছে, 360 জন লিয়ালার কাছে বিচার দিয়ে পড়ে রয়েছি। আল্লাহ আমার দেখাশোনা করতেছে। মানুষের 5 লাখ 6 লাখ পর্যন্ত গেছি এই রোগে। আল্লাহ দিলে 70-80 হাজার টাকা খরচ করে একটু সুস্থ উঠতে আছি। দোয়া করেন সবাই মিললে, বড়ুয়া থানার ভাই ও বোনেরা, বিএমপির ভাই বোন, বাপ মারা, সবাই আমার জন্য একটু দোয়া করবেন মন খুলে। আমি যেহেতু সুস্থ আপনাদের মাঝে যেতে পারি, আপনাদের সাথে করতে, আপনারা সবাই আনন্দ করেন। আর আমি ঢাকাতে বসে বসে কান্না করতেছি। আমার কোথাও খোঁজখবর নাই, না লোক হয় নাই, আল্লাহ করে নাই। বন্দা এগুলি আল্লাহর না। আল্লাহর বন্ধ হইলে, রাসুলের উম্মত হলে ঠিকই আমার সাথে যোগাযোগ রাখল, যোগাযোগ করল। তো আপনাদের থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।